ছোট ছোট পাহাড়, বিশাল জলাধার, লাল মাটির দেশ আর সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য। পশ্চিমবঙ্গের বুকেই লুকিয়ে রয়েছে এমন এক স্বর্গ, যার নাম বরন্তি। অনেকেই একে বলেন বাংলার লুকোনো রত্ন। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে কয়েকটা শান্ত মুহূর্ত কাটানোর জন্য এই জায়গাটা যেন একদম আদর্শ। আর সেই বরন্তির সৌন্দর্যকে নিজের চোখে দেখতেই আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটারের এই সফরে আমাদের সঙ্গী হবে NH-19। তারপর ধীরে ধীরে বদলে যেতে থাকা দৃশ্যপট, লাল মাটির রাস্তা, ছোট ছোট পাহাড়, সবুজ জঙ্গল আর প্রকৃতির এক অন্যরকম শান্ত পরিবেশ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর রোড ট্রিপ। এই সফরে থাকছে রুট ডিটেলস, প্রেজেন্ট রোড কন্ডিশন সম্পূর্ণ ডিটেলসে। তাহলে সিট বেল্টটা বেঁধে নিন, শুরু হচ্ছে আর একটা নতুন রোড ট্রিপ। গুড মর্নিং। গুড মর্নিং। আবার আজকে একটা নতুন ট্রিপ। বর্ষা চলে এসছে আর আজকে আমরা যাচ্ছি পুরুলিয়ায়। তবে আমরা বলতে আজকে মৌমিতা কিন্তু যাচ্ছে না, ও শুধু আমি এখন বেরোবো বলে ছাড়তে এসছে। আমরা যেখানে কাজ করি সেখান থেকে 4 জন মিলে যাচ্ছি আজকে। তো প্রতিবারের মতন এবারও ট্রিপ মিটার 0 করেছি, রাস্তার পুরো ডিটেলস দেবো। আজকে আমরা যাব বরন্তির সাইডটাতে। তো চলুন জার্নি স্টার্ট করা যাক। এখন বাজে 5:45 আর এখন অনেকজনকে তুলতে হবে, 3 জনকে তুলতে হবে। তোলার পরে আবার আপনাদের সাথে কানেক্ট করছি। চলুন, টাটা টাটা। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, আশার গাছে। সবাইকে তুলে নেওয়া হয়ে গেছে। আমার পাশেই রয়েছে কো ড্রাইভারের সিটে যোগেশ। ওকে তো আপনারা ওই আগে একটা গোপালপুরের ট্রিপে দেখেছেন। পেছনে রয়েছে রোহন আর রয়েছে পীযুষদা। তো সবাইকে নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা শুরু করছি আমাদের জার্নি। আর এখান থেকে টোটাল ডিস্টেন্স, আমরা এখন মধ্যমগ্রামে রয়েছি, এখান থেকে টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 248 কিলোমিটার। তো এবার ওই বেলগড়িয়া এক্সপ্রেসওয়েটা ধরবো, ওই দিকেই এগোবো। আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম আর 5:45 শুরু করেছিলাম, এখন বাজে 7:10। তো প্রায় 1 ঘন্টা আমাদের পেরিয়ে গেছে। আর প্রথম 40 কিলোমিটার চালালাম, অ্যাভারেজ পাচ্ছি 18.6। আমরা চলে এসেছি নিবেদিতা সেতুতে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে হুগলি নদী আর ডান দিকে রয়েছে মা দক্ষিণেশ্বরের কালী মন্দির। তো মাকে প্রণাম জানিয়ে আজকের জার্নিটা স্টার্ট করলাম। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, আশার গাছে, আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। চলে এসেছি আমরা আমাদের প্রথম টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজা।
আর প্রতিটা ভিডিওর মতন এই ভিডিওতেও কোন টোলে কত কাটছে সেটা ডেসক্রিপশন বক্স আর স্ক্রিন দু জায়গাতেই মেনশন করা থাকবে। সামনে মঞ্জিনিসের গাড়ি যাচ্ছে। রাজচন্দ্রপুর টোল প্লাজাটা ক্রস করার পরেই একটা ভি শেপ ডাইভারশন আসবে, লেফটে আর রাইটে দুদিকে রাস্তাটা চলে যাচ্ছে। আমরা আজকে রাইটে যাব, কারণ আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো, NH-19 কানেক্ট করব। আর লেফটেরটা NH-16 কানেক্ট করে উড়িষ্যা বা দীঘা মন্দারমণির দিকে যেতে হলে এই লেফট সাইডটায় যেতে হয়। আজকে আমরা রাইট সাইডটা নিয়ে নিলাম। আমি যারে ভালোবাসি ভোলাবো, ও আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী। ওরে আমি যারে ভালোবাসি। আমরা এখন রয়েছি ডানকুনি হাউজিং মোড়ের সামনে। এখানে ফ্লাইওভার এখনও রেডি হয়নি, তো নিচ দিয়েই গাড়ি যাচ্ছে সব। এইখানটা খুব অবভিয়াস একটুখানি কনজেশন হয়েছে। আজকের দিনে সেকেন্ড টোল প্লাজাতে চলে এসেছি আমরা, ডানকুনি টোল প্লাজা। মোটামুটি ফাঁকাই আছে। ডানকুনি টোল প্লাজা পার হওয়ার পর থেকে রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। আর সেভাবে গাড়ি নেই, যদিও ওই এখন 7টা বেজে গেছে বলে একটু তবু গাড়ি রয়েছে। আমরা জেনারেলি সকাল সকাল বেরিয়ে যাই ঘুরতে গেলে, সেটাই রেকমেন্ডেড, একটু রাস্তা ফাঁকা পাওয়া যায়। তো আজকে যেহেতু একটু বেলা হয়েছে তাই সামান্য লরি আছে, কিন্তু মোটেও অসুবিধা হবে না। রাস্তার কন্ডিশন খুব ভালো, দেখুন আপনারা। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ। এইখান থেকে লেফটে চলে গেলে আমরা চলে যাব সিঙ্গুরের দিকে। আজকে আমরা স্ট্রেট যাব, কারণ আমরা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই সাইডটাতে যাব। NH-19 কানেক্ট করব। এখান থেকে আর একটু এগিয়ে গেলে পালসির টোল প্লাজা পড়বে, আর NH-19 কানেক্ট করব, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্ট করব। আমি যারে ভালোবাসি ভোলাবো, ও আমার বাঁদিকে রয়েছে হাইওয়ে মির্চি। এটা এই রাস্তার একটা খুব ফেমাস ধাবা বলা চলে। আমাদের রিসেন্টলি আসানসোল যাওয়ার ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে দেখবেন এই জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম চায়ের জন্য, টি ব্রেকের জন্য। তো আজকেও এখানটাই দাঁড়াবো, তবে এই জায়গাটায় খাবো না, একটু সামনে একটা চায়ের দোকান আছে ওইখানে খাবো। তো বেশ অনেকটা চালানোর পরে একটুখানি দাঁড়ালাম টি ব্রেকের জন্য, একটু চা খেয়ে নিই। আর এই সামনে যে ছোট ঘুমটিটা আছে এখান থেকে আমরা চা খাবো।
আমরা বোলপুর যাওয়ার সময় এই জায়গাতেই দাঁড়িয়ে চা খেয়েছিলাম, চাটা বেশ ভালো হয়। তো আজকে একটু চা খেয়ে নিই। আজকের জার্নির ফার্স্ট 100 কিলোমিটার চালানো হয়ে গেল, আর অ্যাভারেজ পাচ্ছি 19.4। আর এখন টাইম হচ্ছে ওই 8টা বাজেনি, এখনও 2-3 মিনিট বাকি আছে। তো একটা টি ব্রেক নিয়ে মোটামুটি ঠিকঠাকই টাইমে রয়েছি। এখনও দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্ট করিনি, আমরা গুড়াপের এখানটা ক্রস করছি। আর রাস্তার কন্ডিশন এখানে খুবই ভালো। আর তবে ভেবেছিলাম বৃষ্টি হবে, একটা মনসুন রাইড হবে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই, উল্টে রোদ উঠে গেছে। তো দেখা যাক রাস্তায় আর পাই কি না। আজকে জার্নির 3rd টোল প্লাজাতে চলে এসেছি, পালসি টোল প্লাজা। আমরা চলে এসেছি শক্তিগড়, আর এখানে একটু দাঁড়ানোর ইচ্ছে আছে আমাদের একটু ব্রেকফাস্টের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে দোকানগুলো সব নিচে, আমরা ফ্লাইওভারে উঠে গেছি, আবার নেমে রিটার্ন আসতে হবে। সব কটা দোকানই এখন নিচে পড়ে যায়। আগে যেমন রাস্তায় যেতে যেতে পাওয়া যেত, ওটা এখন আর হয় না। তো ঠিক আছে, নেমে আবার রিটার্ন আসতে হবে। শক্তিগড়ে একটা ব্রেকফাস্ট ব্রেকের জন্য দাঁড়ালাম আমরা আদি ল্যাংচা নিলয়ের সামনে। তো গিয়ে ওই কচুরি, আর কেউ যদি খায় ল্যাংচা তো দেখছি, গিয়ে খেয়ে নিই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, তো আবার এখন রওনা দেব। আর আমরা এখানে 4 জন 4 প্লেট কচুরি নিয়েছিলাম আর চা নিয়েছিলাম, তো আমাদের টোটাল পড়লো হচ্ছে 160 টাকা। চলুন আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। শক্তিগড় থেকে বেরিয়ে আবার NH-19 ধরে নিলাম, আবার সুন্দর ঝকঝকে রাস্তা। এইদিকে রাস্তার কন্ডিশন এখন এত ভালো, গাড়ি চালাতে দারুণ লাগে। মানে যারা গাড়ি চালাতে পছন্দ করেন তাদের জন্য এই রাস্তাটা একদম হেভেন হেভেন। কি সুন্দর রাস্তা, প্রত্যেকটা ফ্লাইওভার চালু হয়ে গেছে। নাহলে এই বর্ধমানের আগে এই সব জায়গায় ফ্লাইওভার যখন ছিল না, তখন প্রচণ্ড জ্যাম হতো। এখন পুরো ক্লিয়ার রোড, আর দারুণ রোড, 336 লেনের রোড। ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুব ভালো হবে এখানে। আমাদের আগের ভিডিওতে কিছুজন কমেন্ট করেছিলেন আমাদের ওই ড্যাশবোর্ডের সামনে একটা প্লেন লাগানো থাকতো, তো ওটা অনেকেই বলেছেন এয়ারব্যাগের সামনে বলে ওটা কখনো ইম্প্যাক্ট হলে রিস্কি হতে পারে। তো ওই প্লেনটা আমরা সরিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সবাইকে, এভাবেই পাশে থাকবেন আপনারা। আমরা চলে এসেছি বর্ধমানে। ঠিক এই সিনক্লেয়ার হোটেলটার সামনে থেকে সার্ভিস লেনটা নিয়ে বর্ধমান সিটির দিকে ডান দিকে ঢোকা যায়। আমরা এখন সামনে আসানসোল দুর্গাপুরের দিকে এগিয়ে যাব, তাই ফ্লাইওভার ধরেই এগিয়ে যাচ্ছি। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে
বাঁশের গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মুই প্রাণ খুইলা দুটো কথা কই আমি মনের মানুষ পেলাম কই প্রাণ খুইলা দুটো কথা কই আমরা চলে এসেছি পানাগড়ে। এই পানাগড় আসলে রাস্তার ধারের এই ব্যারিকেডগুলো দেখে আমি বুঝতে পারি যে আমি পানাগড় চলে এসেছি। এটা এয়ারফোর্স এরিয়া বলে এই জায়গায় এরকম রাস্তার ধারে গার্ড দেওয়া রয়েছে। পানাগড় থেকে দুর্গাপুরের দূরত্ব 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার। NH-19 এর রাস্তা সত্যি দারুণ, ইন্টারন্যাশনাল কোয়ালিটির রাস্তা এখন এখানে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স দারুণ হবে এই রাস্তা দিয়ে গাড়ি চালালে। সামনেই রয়েছে ডান দিকে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেট। আমাদের আজকের জার্নি 200 কিলোমিটার কমপ্লিট, আর অ্যাভারেজ পাচ্ছি পুরো 19। আর আমরা এখন চলে এসেছি দুর্গাপুর। আজকের দিনের 4th টোল প্লাজায় পৌঁছে গেছি আমরা, বাঁশকোপা টোল প্লাজা। জেনারেলি বাঁশকোপাটা একটু ভিড় থাকে, তবে আজকে সেরকম ভিড় দেখছি না। এখন টাইম হলো 10:45। এই যে সামনে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে লেফটে নিয়ে নিলে বাঁকুড়ার দিকে ঢুকে যাই আমরা। আর এই দিক দিয়েও কিন্তু পুরুলিয়ার বড়ন্তিতে যাওয়া যায়। তা আমরা আজকে সেই দিকে যাচ্ছি না, আমরা সোজাই যাচ্ছি আসানসোলের দিকে। এই যে এই বাঁ দিকের যে সার্ভিস লেনটা আছে, এখান দিয়ে গিয়েও যাওয়া যায়। আমরা এখন দুর্গাপুরকে বাইপাস করে, ফ্লাইওভারের উপর দিয়ে দুর্গাপুর সিটিটাকে বাইপাস করে এগিয়ে যাচ্ছি। দুর্গাপুর জাংশন মল রয়েছে ডান দিকে। আমরা এখন ক্রস করছি অন্ডাল। ডান দিকে রয়েছে অন্ডাল এয়ারপোর্ট। আমরা এখন ক্রস করছি রানীগঞ্জ। এখান থেকে বাঁ দিকে গিয়ে পুরুলিয়া যাওয়ার, স্পেশালি ওই বড়ন্তি সাইডটা যাওয়ার, এটাই সবচেয়ে পপুলার রোড। কিন্তু আমরা আজকে এখান দিয়ে যাচ্ছি না, কারণ আমরা প্রথমে গড়পঞ্চকোটের মন্দিরগুলো দেখে তারপরে ওই দিক দিয়ে পুরুলিয়ায় ঢুকবো। তো আমরা প্রথমে একদম গড়পঞ্চকোটের মন্দিরগুলো অবধি যাচ্ছি, সেই জন্য আজকে সোজা আসানসোলের দিকে বেরিয়ে গেলাম। আমরা চলে এসেছি আসানসোল। এই বাঁ দিক দিয়ে যেই রাস্তাটা চলে যাচ্ছে, এটা ধরে চলে গেলে আসানসোল সিটির মধ্যে পৌঁছে যাব। আর যেহেতু আমরা গড়পঞ্চকোটের দিকে যাচ্ছি, সেই জন্য আমরা NH-19-এই থাকলাম। এই যে বাঁ দিকে রয়েছে আসানসোল ঢোকার গেট, আসানসোল ভ্রাতৃত্বের শহর। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমার জন্ম আর বড় হওয়া আসানসোলেই। তো আমার আসানসোলে থাকাটা সবসময়, আসানসোলে আসাটা একটা আলাদাই ফিলিংস ক্যারি করে।
আর এখনও অবধি বাড়ি থেকে 248 কিলোমিটার চালিয়েছি, অ্যাভারেজ 18.6। আমরা এখন যে মোড়টা ক্রস করছি এটা হচ্ছে মাইথন কল্যাণেশ্বরীর মোড়। এইখান থেকে ডান দিকটা চলে গেলে ওটা মাইথনের দিকে চলে যাচ্ছে, কল্যাণেশ্বরী মন্দিরের দিকে চলে যাচ্ছে। আর সামনেই রয়েছে বরাকর ব্রিজ। আমরা এখন বরাকর ব্রিজের ওপর উঠছি। বরাকর ব্রিজের ওই পাশটাই হচ্ছে ঝাড়খণ্ড, সেভাবে জল নেই এখন। ঝাড়খণ্ডে ঢোকার পর থেকেই রাস্তার কন্ডিশন আরও ভালো হয়ে গেল। আর ঝাড়খণ্ডের রাস্তা যে খুব ভালো সেটা আমরা ধানবাদ যাওয়ার সময় দেখেছি। আমাদের ধানবাদ ট্রিপটা দেখে থাকলে আপনারা জানবেন এখানে রাস্তাঘাট খুব ভালো। আর সামনেই চলে এসছে আমাদের আজকের দিনের লাস্ট অ্যান্ড 5th টোল প্লাজা, বেলিয়ার টোল প্লাজা। এই বেলিয়ার টোল প্লাজাটা ক্রস করার পরেই আমরা NH-19 ছেড়ে দেব, হাইওয়ে ছেড়ে দেব, ছেড়ে সার্ভিস লেনটা ধরবো আর চিরকুন্ডার দিকে এগিয়ে যাব। এখান থেকেই আমাদের NH-19-এর জার্নি শেষ। এবার যা হবে সব ভেতরের রাস্তা দিয়ে। এই যে এখান থেকে ছেড়ে দিলাম NH-19 আর চিরকুন্ডার দিকে এগিয়ে যাচ্ছি আমরা এবার। খানিকটা এসে এই লেফটে টার্ন নিয়ে আমরা গড়পঞ্চকোটের দিকে এগিয়ে যাব। চিরকুন্ডার এখানটা একটু কনজেশন আছে, লোকাল কনজেশন, তবে অসুবিধা হবে না, চালানো যাচ্ছে। আর একটা আন্ডারপাসও আছে, সেখান দিয়ে যাচ্ছি আমরা এখন। আমরা আবার একবার বরাকর নদী ক্রস করছি। চিরকুন্ডা পার করার পর থেকেই রাস্তার দুদিকের পরিবেশ ধীরে ধীরে পাল্টাতে শুরু করলো, আর দেখা মিলল চারপাশে দিগন্ত বিস্তৃত সবুজের। রাস্তায় যেতে যেতে একটা জায়গা দেখে দাঁড়ালাম, মানে না দাঁড়িয়ে পারলাম না, আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি, একবার দেখুন। এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তেই আমরা দাঁড়ালাম, এইখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি। পাশটা দেখুন একবার, খালি চারপাশের ল্যান্ডস্কেপটা দেখুন। এখানে দাঁড়িয়ে এখন সবাই ফটো তুলছে, ভিডিও করছে যে যার মতন। আমিও একটা এখানে থাম্বনেল ছবি তুলে নিলাম। শুধু এখানের রাস্তাটা দেখুন আর চারপাশের সিনিক বিউটিটা দেখুন।
অসম্ভব সুন্দর, চারপাশ পুরো সবুজ, দূরে পাহাড়, অসাধারণ অসাধারণ। মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। পুরুলিয়ার এই সবুজে মোড়া রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে কখন যে সারাদিনের ক্লান্তি কোথায় হারিয়ে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। চারিদিকে শুধু সবুজের সমারোহ, পাখির ডাক আর গ্রামের নির্মল পরিবেশ। এই গ্রাম বাংলার হাওয়াতেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত জাদু। শহরের ব্যস্ততা, কাজের চাপ আর দৈনন্দিন জীবনের সমস্ত ক্লান্তিকে দূরে সরিয়ে দিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাকে এক অন্যরকম শান্তির অনুভূতি দেবে। সত্যি পুরুলিয়ার এই পথ শুধু একটি রাস্তা নয়, এটি এক অনন্য অনুভূতি যা বারবার আপনাকে এখানে ফিরে আসতে বাধ্য করবেই। সামনে সুবিশাল পঞ্চকোটের পাহাড়, আর এই সামনে হচ্ছে আমাদের গড় পঞ্চকোটের মন্দির। তো আমরা চলে এসেছি। আমরা গড় পঞ্চকোটে এসে পৌঁছালাম, তবে সত্যি কথা বলতে এসে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। আমি গত বছর ফেব্রুয়ারি মাসেই এসেছিলাম, তখনের যা সিচুয়েশান ছিল এখন তো তার থেকেও খারাপ অবস্থা। মানে তখন যেটুকু সংরক্ষণ হচ্ছিল আমার মনে হচ্ছে দেখে এখন সেটাও বন্ধ হয়ে গেছে। তো একদমই অবস্থা খুবই খারাপ। ওই একটাই মন্দির একটু ঠিকঠাক আছে, বাকিগুলো আরও চারপাশে পুরো জঙ্গল হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে পুরো এখানে সিনারিওটা। বর্গী আক্রমণে এই জনপদ বহু আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই ইতিহাসের গল্প আমরা সবাই জানি। তবে বর্গীরা ছিল বহিরাগত, তাদের ধ্বংসযজ্ঞ ছিল এক সময়ের ঘটনা। কিন্তু ভাঙা যতটা সহজ, ইতিহাসকে বাঁচিয়ে রাখা ততটাই কঠিন। কালের গর্ভে হারিয়ে যাওয়া সেই ইতিহাসের যে সামান্য অংশ আজও টিকে রয়েছে, সেটুকুও যেন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আর এইবার এর জন্য দায়ী কোনো বহিরাগত নয়, দায়ী আমরা নিজেরাই, আমাদের অবহেলা, আমাদের উদাসীনতা। এখানে এসে সত্যিই খুব কষ্ট হলো, কারণ বছরখানেক আগেও যে জায়গাগুলিকে সংরক্ষণের জন্য জোর কদমে কাজ শুরু হয়েছিল, আজ সেখানে নেমে এসেছে নীরবতা। কাজ থেমে গেছে, জায়গাগুলো আবারও পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসাবশেষে। ইতিহাসের সাক্ষী সেই ইট পাথরের গায়ে আজ জন্ম নিয়েছে আগাছা, চারপাশ ঢেকে ফেলেছে জঙ্গল। সময়ের সাথে লড়াই করে এতদিন বেঁচে থাকা এই নিদর্শনগুলো হয়তো আর কিছুদিন পরে শুধুই গল্প হয়ে যাবে। প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে চাই, নাকি নিজেদের অবহেলাতেই তাকে চিরতরে হারিয়ে ফেলতে বসেছি? এইখানে যে রিসর্টটা আছে, চারুলতা রিসর্ট, ওখানেই আমরা লাঞ্চ করব। তো ভেতরে গিয়ে কথা বলে আসলাম, এখন লাঞ্চ বানিয়ে দেবে। আর আমরা এই গাড়িটা নিয়ে এখন ওই রিসর্টের ভেতরেই যাচ্ছি, চলুন দেখাচ্ছি। রিসর্টের ভেতরে আমরা গাড়িটা নিয়ে চলে এলাম। এই বাঁ দিকে হচ্ছে রেস্টুরেন্ট, ডান দিকে এখানে পার্কিং। এই হলো গড় পঞ্চকোটের পাহাড় আর জঙ্গলের কোলে অবস্থিত চারুলতা রিসর্ট।
চারিদিকে সবুজের সমারোহ, নিরিবিলি পরিবেশ আর প্রকৃতির অপার সৌন্দর্য এই জায়গাটিকে করে তুলেছে আরও বিশেষ। তবে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশই নয়, এই রিসর্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই ওয়াচ টাওয়ারটি। টাওয়ারের ওপরে উঠলেই চোখের সামনে ধরা দেয় এক অপূর্ব দৃশ্য। দূরে পাহাড়ের সারি, চারপাশে ঘন সবুজ জঙ্গল আর প্রকৃতির অপরূপ রূপ যেন এক মুহূর্তে মন ভরে দেয়। সত্যি পাহাড়, জঙ্গল আর প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধন আপনাকে এমন এক শান্তির অনুভূতি দেবে যা ব্যস্ত জীবনের সমস্ত ক্লান্তিকে মুহূর্তের মধ্যেই দূর করে দেবে। এই চারুলতা রিসোর্টের রেস্টুরেন্টে আমরা এখন বসে আছি। এখানেই এখন লাঞ্চ করব। লাঞ্চে অর্ডার দিলাম ডাল, ভাত, আলু ভাজা আর চিকেন কারি। তো খেয়ে রিভিউটা দিচ্ছি। লাঞ্চ আমাদের এসে গেছে, ডাল, ভাত, আলু ভাজা, চিকেন। আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা 4 জন 4টে ভাত নিয়েছিলাম, 2টো ডাল, 2টো আলু ভাজা আর 2টো চিকেন কারি। তাতে আমাদের টোটাল বিল হয়েছে 1477 টাকা। আর খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, খুব ভালো ছিল, রেকমেন্ডেড একদমই। তো খাওয়া কমপ্লিট। এখন আমরা যাব বরন্তির দিকে। আমরা আজকে অ্যালিওর দে বরন্তি হোটেলে থাকছি, তো সেই দিকেই এখন এগোবো। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি যারে ভালোবাসি বরন্তি ঢোকার পথে একটা রেল গেট পড়বে, তার ঠিক পরেই এরকম গ্রামের মধ্যে থেকে আপনাকে যেতে হবে। ওই সামনে থেকে একবার টোটো আসছে। একটু রাস্তাটা ছোট, পুরো গ্রামের বাড়ি দুপাশে, তার মাঝখান দিয়ে যেতে হবে। টালির চালা আর মাটির বাড়ি চারপাশে। যত এই রাস্তা দিয়ে যাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। রাস্তা ভীষণ বাজে, খুবই বাজে রাস্তা, দেখতেই পাচ্ছেন আপনারা, কিন্তু চারপাশের সৌন্দর্য অসাধারণ। এই জন্যই পুরুলিয়ায় আসা, এই জন্যই বরন্তিতে আসা। সামনের ভিউটা ঠিক এই রকম, সামনে লেক দেখা যাচ্ছে। আমাদের রাস্তাটা মনে হচ্ছে লেকে গিয়ে মিশবে। আর আমি আমাদের রিসর্টও দেখতে পাচ্ছি, অ্যালিওর দে বরন্তি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই হলো আমাদের আজকের আস্তানা, আমাদের ডান দিকে অ্যালিওর দে বরন্তি।
তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের আজকের রিসর্ট অ্যালিয়ট দে বরন্তিতে। আর টোটাল আমাদের আজকের জার্নিটা হলো 318 কিলোমিটারের, আর অ্যাভারেজ পেয়েছি 16, খুবই কম। আর এখন টাইম হলো পুরো 3টে। আজকের আমাদের এই জার্নির ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পুরো হোটেলের ডিটেলস আর কোথায় যাচ্ছি আমরা, কি করছি। তো চলুন, আজকের মতন টাটা।